ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ভগবান যতক্ষণ পর্যন্ত না তোমাকে ডাকছেন ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানের স্থানে পৌঁছতে পারবে না, যতই তোমার কাছে টাকা পয়সা থাকুক না কেন। হঠাৎই প্রোগ্রাম হলো চাকলা লোকনাথ বাবার জন্মস্থানে যাওয়ার জন্য। তাই আমরা তিনজন বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরে। প্রথমে গিয়ে ফুল আর প্রসাদ নিয়ে মন্দিরে পৌঁছালাম। মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের কাছে অঞ্জলিও দিলাম। মনটা ভরে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য। এই ইচ্ছেটা ভগবান আমার পূরণ করেছেন ভাবলেও অবাক লাগে। মনটা ভরে গেল। পুজো দেওয়ার পরে মন্দির পরিদর্শন করার জন্য মন্দিরের চারদিকে আমরা ঘুরে বেড়ালাম। জায়গাটা এক কথায় অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ, এক কথায় অসাধারণ। তারপরে প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। অভিজ্ঞতাগুলো ছিল অসাধারণ, সব স্বপ্নের মতন। তারপরে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম। তুমি রাজভোগ খাও কিংবা তোমার মনের মতন খাবার খাও, কিন্তু ভগবানের প্রসাদের মধ্যে লুকিয়ে আছে অমৃত। অনেক দিনে তৃষ্ণার্ত যেমন মিটে যায় জলের জন্য, ঠিক প্রসাদ খাওয়ার পরে মনটা তৃপ্তিতে ভরে গেল। স্বপ্ন পূরণ হলো। অসাধারণ ছিল। তোমরাও ঘুরে এসো লোকনাথ বাবার মন্দির থেকে।